ওয়ার্নার পার্কের বাস্কেটবল গ্রাউন্ডের দর্শক গ্যালারির মাঝ দিয়ে উঠতে দেখা যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পতাকা। ক্যামেরার জুম কমিয়ে আনলে ধীরে ধীরে পতাকার রংগুলো হারিয়ে যাচ্ছে। আর বাস্কেটবল গ্রাউন্ডে এখানে স্থানীয় স্কুল শিক্ষার্থীরা খেলছে। এর পাশেই আবার টেনিস গ্রাউন্ড। পুরো সেন্ট কিটসে বসবাস প্রায় 50,000 মানুষের। আর তাদের বিনোদনের জন্য ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ও টেনিস খেলার যে ব্যবস্থা তা শুধু একটি মাঠে। ক্রিকেট মাঠের পাশেই ফুটবল মাঠ আর বাস্কেটবল ও টেনিস গ্রাউন্ড পাশাপাশি। সেন্ট কিটস ও নেভিস একসঙ্গে উচ্চারিত হলেও দুটি আলাদা দ্বীপ রাষ্ট্র। কিটসের অর্ধেক বলতে গেলে সেন্ট কিটসের আয়তন, কিন্তু তারপরও ক্রিকেটার খুঁজে পেতে হিমশিম খেতে হয় না নেভিস বাসীদের। একাধিক ক্রিকেটার আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন দ্বীপটির হয়ে। কিন্তু সেন্ট কিটসের গল্পটা আবার ভিন্ন। নেভিসের 2 গুণ হয়েও এত বছরে এই দ্বীপ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটার মাত্র একজন, যিনি সম্প্রতি আন্তর্জাতিক অভিষেক করেছেন। নাম মিকাইল লুইস। খেলেছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের টেস্টে। কিন্তু আয়তনে নেভিসের থেকে বড় হয়েও কেন বড় কোনো নাম উইন্ডিজ দলে এখনো খেলেনি, এই প্রশ্নটা যে কারো মাথায় ঘুরতে পারে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেন্ট কিটসে 27 বছর ধরে সাংবাদিকতা করা পিটার অ্যাড্রিয়ান এর সহজ উত্তর দিয়েছেন। জানিয়েছেন এই দ্বীপে ক্রিকেটের চেয়ে ফুটবলকে প্রাধান্য বেশি দেওয়া হয়। বলতে গেলে এখানের মানুষ ফুটবল ও বাস্কেটবলকে ধর্ম মানেন, যে কারণে একজন আন্তর্জাতিক ক্রিকেটার খুঁজে পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর। কলোনিয়াল যুগ থেকে ফুটবল ও ক্রিকেট একসঙ্গে পা রাখে সেন্ট কিটসে। কিন্তু ফুটবলের প্রতি মানুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়েছে, ক্রিকেটের প্রতি ভালোবাসা সেভাবে তৈরি হয়নি মানুষের মাঝে। ঠিক এ কারণেই মিকাইল লুইসের মতো ক্রিকেটার পেতে তাদের এত বছর অপেক্ষা করতে হয়েছে। লুইসের সফরটাও একেবারে সহজ ছিল না। এখানে সুযোগ সুবিধা কম থাকায় পরিবার ছেড়ে নেভিসে পাড়ি জমিয়ে এরপর অ্যান্টিগার সুযোগ সুবিধা কাজে লাগিয়ে লুইস অনুশীলন করতেন। শুধু তাই নয়, নেভিসের হয়ে খেলার সুযোগ থাকলেও নিজ দেশকেই বেছে নেন এই উইন্ডিজ ক্রিকেটার। The thing is, football was the religion here, and because ফুটবল এখানকার মানুষের ধর্ম। ক্রিকেটকে ব্যবসায় পরিণত হতে এখানে অনেক সময় লেগেছে, তাই মানুষ শুরু থেকেই ফুটবলের প্রতি ঝুঁকেছিল। কিন্তু নেভিসের গল্পটা ভিন্ন। তাদের থেকে অনেক ক্রিকেটার উঠে এসেছে। তারা আবার আরেকটা বাড়তি সুবিধাও পেয়েছে, কারণ নেভিস থেকে অ্যান্টিগা কাছে। 1989 সালে অ্যান্টিগা থেকে এখানে অনেক ক্রিকেটার খেলেছে। এমনও হয়েছে জাতীয় দলের 7 জন একসঙ্গে খেলেছে, তাই অ্যান্টিগায় সব সুবিধা ছিল। নেভিস আবার অ্যান্টিগার পাশে, তাই নেভিসবাসী এই সুযোগটা পেত সেখানে গিয়ে খেলার, অনুশীলন করার। অ্যান্টিগা থেকে ভিভ রিচার্ডস, এলডিন বাপটিস্ট, কার্টলি অ্যামব্রোস বা অ্যান্ডি রবার্টসের মতো ক্রিকেটাররা খেলেছে, তাই নেভিসবাসীরাও অনুপ্রেরণা পেত। এখানকার স্থানীয়দের মাঝে ফুটবল খেলার প্রবণতা অনেক বেশি। আর এখানে ক্লাব ক্রিকেটের তুলনায় ফুটবল ক্লাবগুলোর চাহিদা, সুযোগ সুবিধা সবই বেশি। আর ফুটবল খেলতে কম খরচ হওয়ায় এখানের মানুষ ক্রিকেটের প্রতি তেমন বেশি ঝুঁকে না। সেন্ট কিটসের লাল বলে খেলার মান খুব খারাপ, আর লাল বলের ক্রিকেটে আপনি ভালো না খেললে তো হবে না। ক্লাব ক্রিকেটেও এর পরিচর্যা নেই। লুইসকে তো নেভিস হয়ে অ্যান্টিগা গিয়ে অনুশীলন করতে হতো, সুযোগ সুবিধা নিতে হতো। সে অনেক পরিশ্রম করেছে, এখন সে ফল পাচ্ছে, কারণ সেখানে লাল বলের ক্রিকেটের মূল্য আছে। এখানে স্কুল ক্রিকেটে লাল বলে খেলাই হয় না, তাহলে ক্রিকেটার উঠে আসবে কিভাবে? Cricket used to be established in the schools, but here it doesn't. It's football, the religion here. That's right. এখানকার স্থানীয় ক্রিকেট একাডেমিও বেশ পুরনো। প্রেস বক্সের উল্টো পাশে মাত্র 4-5টি নেটে প্র্যাকটিসের সুযোগ সুবিধা পান ক্রিকেটাররা, যেখানে সোম ও বুধবার শুধু বরাদ্দ রয়েছে নারীদের জন্য, মঙ্গল ও বৃহস্পতিবার প্র্যাকটিসের সুযোগ পান পুরুষ ক্রিকেটাররা। বাকি যে বাইরের নেটগুলো আছে সেগুলো ব্যবহার করা হয় গাড়ি পার্কিং এ। মাঠের সরঞ্জামাদিরও বয়স অনেক পুরনো, তবে এখন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে অনেক কিছুই।
মিকাইল লুইসের কারণে বদলেছে মানুষের ভাবনা, যে কারণে মানুষকে উৎসাহ দিতে, ক্রিকেটের প্রতি আকৃষ্ট করতে এখন আর্থিক সহায়তা দিচ্ছে এখানকার স্থানীয় ব্যাংকগুলো। এসব কারণে এখানের মানুষ ফুটবল এবং বাস্কেটবলের প্রতি ঝুঁকেছে। পাশাপাশি খরচের একটা ব্যাপার আছে, এখানের মানুষ এত সচ্ছল না, আর সেসব খেলা খেলতে লাগে শুধু একটা বল, কিন্তু ক্রিকেট খেলতে আপনার লাগে অনেক কিছু। তাই মানুষ ফুটবলটাকে বেশি বেছে নিত, কিন্তু মিকাইলের কারণে এখন মানুষ ক্রিকেট দেখছে। ব্যাংকও সহায়তা করছে ক্রিকেটারদের, তাদের যেন সব সুবিধা দেওয়া যায় সেজন্য ব্যাংক থেকে আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে এখন ক্রিকেটারদের। এমনকি গ্রাসরুট লেভেলেও ছেলেদের সহায়তা করছে ব্যাংকগুলো। And that is why Barclays Republic Bank is pumping money into grassroots cricket. চলতি বছরেই আন্তর্জাতিক অভিষেক হয়েছে লুইসের, আর এই লুইসের হাত ধরেই বদলে যাচ্ছে পুরো একটি দেশে ক্রিকেটের গল্প। এখানের মানুষের আক্ষেপ দূর হচ্ছে প্রতিকূলতা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস থেকে আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।